কর্মভূমি পুনরুদ্ধার, রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল এটি। সারা দেশের ন্যায় লালমনিরহাটেও নানান আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন সকালে লালমনিরহাটের মিশন মোড় চত্বর থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্রতে র্যালি অনুষ্ঠিত হয়। সবুজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে উক্ত র্যালিতে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। র্যালি শেষে বক্তব্য রাখেন সবুজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী। অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তারা এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা এখানে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং জনগণকে সচেতন করছে, জনগণের মাঝে বৃক্ষ বিতরণ করছে সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের কারণে আজকে সারা বিশ্ব সহ আমাদের দেশও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। এবং এরপরে সচেতনতা সৃষ্টি ও সকলের মাঝে পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পথচারী, রিক্সা চালক, অটো চালকদের মাঝে চারাগাছ বিতরণ করে সবুজ সেবা ফাউন্ডেশন। এই যে কিছুক্ষণ আমি দেখলাম যে ব্যবসা গরম হচ্ছে, এটা একটা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের হচ্ছে এবং এটা মনুষ্য সৃষ্টির অনেকগুলো দৃষ্টি আমাদের ক্ষতিগ্রস্ত করছে। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষ যে সচেতন হয়, নাগরিক সচেতন হয়। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে সবুজ সেবা ফাউন্ডেশন। এরপর ফাকল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে চারাগাছ উপহার দেয়। আর গত 1 বছর আমরা সবুজ সেবা ফাউন্ডেশন থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি লালমনিরহাটের বিভিন্ন অলিতে গলিতে, রেলপথে, রাজপথে বৃক্ষরোপণ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করেছি, পশুপাখি রক্ষায় কাজ করেছি। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে বৃক্ষরোপণ। যমুনা ক্লিনিক, এখানকার আলাউদ্দিন ভাই, ইনি আমাদেরকে যথেষ্ট সমর্থন দিয়েছেন। যেমন বৃক্ষরোপণ শেষে বিকালে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।